আপনি কি জানেন এই দুনিয়াতে এমন একটি ইবাদত আছে যার সব আল্লাহ নিজে দেন? আপনি কি জানেন রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকের চেয়েও বেশি প্রিয়? আপনি কি জানেন রোজা শুধু না খাওয়া না, রোজা হলো আত্মার বিপ্লব। আজ আমি আপনাকে এমন কাহিনী, এমন হাদিস, এমন বাস্তব শিক্ষা শোনাবো যা শুনলে আপনার রোজার প্রতি দৃষ্টিভঙ্গি বদলে যাবে ইনশাআল্লাহ। রোজা কি ও কেন ফরজ? প্রিয় দর্শক, রোজা শুধু না খাওয়া নয়, রোজা শুধু না পান করা নয়, রোজা মানে নিজের নফসকে আল্লাহর সামনে সমর্পণ করা। সূরা বাকারাতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইয়া কুমুস সিয়ামু কামা কুতিবা আল্লাযীনা মিন কাবলুকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মুমিনগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের আগের লোকেদের উপর করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়াবান হও। সূরা বাকারা আয়াত নম্বর 183। আসুন জেনে নিই তাকওয়া মানে কি। তাকওয়া মানে আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভালোবাসা, গোপনেও প্রকাশ্যেও আল্লাহর জন্য নিজেকে নিয়ন্ত্রণ করা। রোজা আমাদের সেই তাকওয়ার পথে নিয়ে যায়। রোজা কেন আল্লাহর জন্য বিশেষ ইবাদত? আসুন জেনে নিই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ বলেছেন, রোজা আমার জন্য আর আমি নিজেই এর প্রতিদান দেব। প্রিয় দর্শক, যাকাত মানুষ দেখে, নামাজ মানুষ দেখে, হজও মানুষ দেখে, কিন্তু রোজা তো গোপন, শুধু আল্লাহ জানেন আপনি সত্যি রোজা রাখছেন কিনা। এজন্য আল্লাহ বলেন, আমি নিজেই এর প্রতিদান দেব। আপনি যখন রোদে পড়ছেন, পানির পিপাসায় গলা শুকিয়ে যাচ্ছে, ক্ষুধায় বুকের ভেতর আগুন জ্বলছে, আর তখনও আপনি বলেন, আমি আল্লাহর জন্য রোজা রেখেছি, এই কথাটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আসুন রোজা নিয়ে এক যুবকের গল্পে যাওয়া যাক। এক যুবক ছিল, নাম তার ছিল সালেম। সে নামাজ পড়ত, কিন্তু রোজা নিয়ে ছিল উদাসীন। ভাবত, এত কষ্ট করে না খেয়ে থাকলে কী বা হবে। এক বছর রমজান এলো। তার মা খুব অসুস্থ, ওষুধ কিনতে টাকা নেই। সালেম কাজ খুঁজতে বের হলো। দুপুরে প্রচণ্ড রোদ, গলা শুকিয়ে কাঠ, ক্ষুধায় মাথা ঘুরছে, কিন্তু আজ সে রোজা রেখেছে অনিচ্ছাই হলেও। হাঁটতে হাঁটতে সে এক বৃদ্ধকে দেখল, রাস্তায় বসে কাঁদছেন।